চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হইলে বিয়া দিয়ে দিব। করিস ফ্যান্টাস্টিক। আমার স্কুলের জীবনের কথা যদি শোনাই তোমাদেরকে, আর আমার মানে আমি জীবনে কী কী করেছি যদি এখানে শোনো, তা তোমরা হেসেও মর যাবা, কেঁদেও মর যাবা। এমন এমন জীবনে আমি কাহিনী করছি আমার। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি সে আখের ভুঁয়ে গেছি, যে আখের ভুঁয়ে আমি বিষ দিয়েছিলাম, সেই ভুঁয়ে আজকে অনেকদিন বাদ দিয়ে দেখে আসি আর ভুঁইটা কীরকম হয়েছে। তো চলো আমার সঙ্গে, তোমরা আখের ভুঁইটা দেখবে কত ভালো। এটা পাটের ভুঁই, কাদা তোরে নাকি যেতেই হবে, না গেলে আবার তোমরা আগ করবা, যেতেই হবে। কি গান গাবো মনে করছি না, কি গান গাবো, কি গান কি গান। আর যখন আমি গান গাবো মনে করি তখন গান মনে থাকে না, আর যখন গান গাবো না মনে করি তখন অনেক গান মনে থাকে। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা লীল বেলুন, এমন বেলুন দাদা নরম পাবে, অনেক দূর যেতে হবে। জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা মজা পাবে। এমন বেলুন দাদা কোথায় পাবেন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হইলে বিয়া দিয়ে দিব। করিস ফ্যান্টাস্টিক। কত সুন্দর হয়েছে আখগুনা দেখে আমার মন অনেক সুন্দর লাগছে। আখগুনাকে দেখি, দেখো কত সুন্দর লক পকি। তো দেখো বন্ধুরা, আমার আখের ভুঁই যখন আমি বীজ দিয়ে গেছিলাম তখন অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। সেরকম আমও এখন ছোট আছে, অনেক আমও বড় হবো, মানে হাইটে লাই, মানে ক্যাশের দিকে স্মার্ট হবো। যেমন আমার এই জমিতে যেমন চাষ করে গেছি, দেখছো ফল কত সুন্দর। আমি আখের বীজ দিয়ে যে একটা আখে পোকা লাগাইনি, কত সুন্দর দেখো, একবারে ভুঁই ভরে গেছে, ভুঁই ভরে গেছে। আমি দেখি খুবই খুশি, সুন্দর। এবার আমার কাজ হলো শুধু এইটা একটু, এখন এই ভুঁয়ে আর কোনো কাজ নাই, একটু বড় হবে তখন একটু মাটি ধরে দিতে হবে, পাতা ছাড়াইতে হবে। দেখো কত সুন্দর আখ, কত সুন্দর হয়েছে। আমি অনেক খুশি, অনেক খুশি, কারণ এই আখটা যদি বড় হয়, যদি ভালোভাবে হয়, আমি একটা আখের রসালা আমি বুঝতে পারবো একটা অনেক টাকা হবে, অনেক টাকা সত্যিকারে। মানে আমরা ভেঙে আখ শেষ করতে পারবো না তো। হয় যে আখটা যদি পুরা হয় সুন্দর করে, কিন্তু এর বিশাল অত্যাচার হয় আখটার, মানে শেয়ালে খাইলে আখে, শেয়ালে খাইলে আমি গরুর ভুড়ি দিয়ে বিষ দিল আসবো, বিষ ধুয়ে দিব, বিশালকে শেষ করে দিব। এবার তোমরা হয়তো ভাবছো তো জানোয়ার কেন মারবে, কারণ এই কারণে মারতে হবে যে আমার ক্ষতি করবে, মানুষের ক্ষতি করলে তাকে মেরে ফেলে দেওয়া দরকার, জানোয়ার হোক আর মানুষই হোক। হ্যাঁ, এটা তুমি দেখি লিও। পৃথিবীতে যে কোনো সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, ওখানে মানুষ সৃষ্টি হয়েছে বলে পৃথিবীতে গাছপালা সব কিছু, পৃথিবীতে সব কিছু সৃষ্টি হয়েছে শুধু মানুষের জন্য। মানুষ হয়েছে সব থেকে মহান, মানুষের চাইতে বড় কিছু নাই দুনিয়াতে। এবার কোরআনের কথা বলো না যে কোরআন বড়, সব থেকে কোরআন সৃষ্টি করেছে মানুষের জন্যই সৃষ্টি করেছে। মানুষের যে কোরআন দেখিয়ে মানুষ মানে কীভাবে চলাফেরা করবে, কি দরকার হবে, সব কোরআন দেখিয়ে সব কিছু করবে। তাই এবার কোরআনকে তুমি এবার তুলনা করো না। আখের বই দেখে আমার মন খুশি হয়ে গেল বন্ধুরা, অনেক খুশি সত্যিকারই, ভালো হয়েছে। আমার দুশ্মনদের মন জ্বলি পুরো ছাইখার হয়ে গেল। ভাই একটু মানুষের ভালো করা শিখ। যদি তুই কিছু না করতে পারিস তাকে একটু ভালো কর। যদি তুই নিজে কিছু করতে না পারিস তো পাশে দাঁড়া অন্যজনের। আমি তোকে বুঝছি পাশে দাঁড়া ভালো হবে, কারো হিংসা করতে যাইনি। এই ভুঁয়ে একবার আমি আখ কাটতে এসে একগুনা যখন বড়ো ছিল তখন ওই বড়ো যে নিম গাছটা দেখতে পেয়েছি, মাঝে এই নিম গাছটা
এখন অনেক বড় হয়ে গেছে। এই নিম গাছটাই মাঝে যেখানে দেখতেছেন দুটোর মাঝে, এই নিম গাছটা যখন অনেক ছোট ছিল, অনেক ছোট, তখন আমি গাছটাকে আমি মনে হয়েছিল আমি ওখানে বসিয়ে গাছের গোড়াতে ওইটা আখ সাজাইছিলাম, অনেক আগ বেঁধেছে জানা আমি না পারার মতন, আমি পারছিলাম না, কেউ ছিল না দুপুরবেলাতে, মানে দিয়ে গাছটাকে আমি কেটে ফেলে দিতে চাইছিলাম, এক কপ মেরে কেটে ফেললেও তাই মনে হইলো, দিয়ে কাটতে গেছিলাম যে এই গাছটা আমাদের হয়তো ক্ষতি করতে পারে, আমাদের আওতায় গাছটা আমাদের ভুঁয়ে মানে ফসল হবে না, তাই বলে আমি তো কেটে দিই, ছোটোতে বড় হবে না, তাই বলে আমি কাটতে চেয়েছিলাম, দিয়ে কী মনে হলো আমি কাটলাম না, দিয়ে তারপরে আমি না থাম করে গাছটা কাটবো, আমার আল্লাহর কথা মনে পড়ে গেলো যে বিনা কারণে কোনো গাছের পাতাতেও ক্ষয়ক্ষতি করো না কারো, এরকম আমার এই কথাটা মনে পড়ে গেলো, দিয়ে তার দিয়ে গাছটা কাটলাম না, দিয়ে গাছটাকে কাটতে নেই ঠিক আছে, গাছটা দেখুন আমি একটা তুলতে যে মাথাতে একা তুলবো, সে মাথায় তুলতে যাচ্ছি নি কোনো মতে, আর আমার ধরো বিলো কি বিশাল মানে গরমও লেগে গেছে আর বিশাল খিদেও লেগে গেছে, আর মানে আদের বাজার কেউ না এবার ওখানে আছে কেউ দেখলে আসে না, অত দূর থেকে মানে ভুঁয়ে অনেক তো আসতে হয়, আসতে ধার থেকে, দিয়ে মাথায় কোনো মতে তুলতে যাচ্ছি নি, দিয়ে শেষে কী করলাম কষ্ট মষ্ট করে ঘাড়ে তুলেছি, ঘাড়ে তুলে মাথায় তুলেছি, আর উঠতে দিয়ে কী করবো, দিয়ে গাছটা গোড়ায় নিয়ে গেলাম আঁকতে রাখিটাকে, দিয়ে গাছটা গোড়ায় মাথায় নিয়ে এই গাছটাকে ধরি, তার মধ্যে মানে গাছটা যদি না থাকতে আমি ওই বোঝাটাকে আমার খুলি দুবার বোঝা মাঠে নিয়ে যেতে হতো, তার জন্য আমি এবার বুঝেছি কারোর ক্ষতি করতে চাই নিজেরই ক্ষতি হবে, তাই বুঝতে চাইছি তুমি বন্ধুরা পৃথিবীতে কারোর ক্ষতি করতে যেও না যদি তোমার সাথে ক্ষতি না করে, ঠিক আছে, এটা তুমি শুনে নাও, আমার কথাটা তোমার লাভ হবে, কিছু না বলি যে এইটুকু জানি আমি, কারণ আমি আমি শিক্ষা পেয়েছি ওইটাতে, অন্যজনের ক্ষতি করতে যেয়ে নিজেরই ক্ষতি হয়েছিল, তাই বুঝি কারোর ক্ষতি করো না, যদি তোমাদের ভিডিও ভালো মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, না করলেও আমাকে অন্যজনা করবে, ভাই তুই যদি না করিস তাহলে অন্যজনাও করবে, কেউ না কেউ আমাকে ভালোবাসবে, এই যেগুলো বলে দিলাম পৃথিবীতে, কেউ না কারো না কারো কাছে আমি ভালো হবো ইনশাল্লাহ, সবার কাছে ভালো হবো আমি, শেষ হবে না, পরে ভিডিও দেখে আমার পেজটাকে ফলো করো, ভালো ভালো কথা শুনতে পারবে, এই তো কথা কিছুই নাই, আমার স্কুলের জীবনের কথা যদি শোনাই তোমাদেরকে, আর আমার মানে আমি জীবনে কী কী করেছি যদি এখানে শুনো তা তোমরা হেসেও মর যাবা, কেঁদেও মর যাবা, এমন এমন জীবনে আমি কাহিনী করছি, আমার কাহিনী যদি শুনো তে বিরাট বিরাট মজা পাবা, যদি স্কুলের কাহিনী শুনো আর আমার পাড়ার কাহিনী যদি শুনো তুমি ব্যাপক লাগবে, ব্যাপক, সত্যিকার ভালো লাগবে ভালো। আর আমি আজকে বেলডাঙ্গা গেছিলাম, বেলডাঙ্গায় ভিডিও বানানোর জন্য আমি একটা জিনিস করতাম বেলডাঙ্গাতে, সেই জিনিসগুলো যারা বেলডাঙ্গার থাকে আদিবাসী তারা চলে গেছে, মানে ওই জিনিসগুলো তাদের গেলে একটা ভিডিও বানাইতাম, সে ভিডিওকে বানাইনি কো, সেরকম ভিডিও বানাইতাম, সে তারা নাইকো, যদি পরবর্তীতে আসে তা তোমাদেরকে বলে দিলাম, কথা দিলাম, পরে ভিডিও আমি তোমাকে এখন বলছিলাম এই ভিডিওটা আমি আপলোড করবো, ফেসবুকে থাকবে দেখি লিবা, আর তার লিগে ভিডিওটা হইলো না, আর আমি কুরবানির আগে ভিডিও বানাবো, চেষ্টা করবো ভিডিও বানানোর চেষ্টা করবো, দেখি যদি হয় টাকা পয়সা তাহলে ভিডিওটা বানানো হবে, নাহলে হবে না, টাকা পয়সা লাগবে নাহলে ভিডিওটা বানানো হবে না, ঠিক আছে, দেখি আমার ফসলটা একবার দেখিলাম, ও খুবই সুন্দর, চলো আমি যাই বাড়ি, সন্ধ্যা হয়ে গেল, পাখি হয় বিষ খাওয়া, তারা সাথে একটা গান পুরোপুরি জানি না, জানি না অর্ধেক এক কলি করি ছোট করি, ना छोड़ने और की यार के दिल परदेसी हो गया, ओढ़नी ओढ़ी ना चोम ओढ़नी परदेसी मेरे यारा वादा निभाना, तुम याद रखना मुझे भूल न जाना, কত সুন্দর মাঠে পার, এটা যে সোনার বাংলা, সোনার বাংলা, সত্যিকারই সোনার বাংলা, কিছু জিনিসের অভাব নাই, কিছু জিনিসের অভাব নাই, এখানে পাট হয়, ধান হয়, তারপর মাছ, এমনি কোনো জিনিস ফল ফাঁকাড়ি থেকে ধরি সব কিছু পাওয়া যাবে, মনে হয় তেলটা পাওয়া যাবে না, পেট্রোলটা পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে, তোমার যদি মনে হয় আমি ভিডিওটা ভালো করছি তাইলে করবা, আমি বলতে চাইছি না যে আমাকে করো ভাই, তুমি লাইক করবা, দেখি শুনি জায়গা লাইক করবা, খারাপ ভিডিওতে লাইক করো না, ভালো ভিডিওতে লাইক করবা, ইসলামিকের ভিডিও লাইক করবা, কোনো খারাপ মেয়ে দেখে লাইক করবা না, লাইকটা একটা বিশাল কোনো জিনিস, যদি খারাপ ভিডিওতে লাইক করো গুনাহ হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও শেষ করে দিলাম, টাটা বাই, খুদা হাফেজ, আবার পরে ভিডিওতে দেখা হবে, বাই।